আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আমি মিসেস মাসুম আক্তার বলছি, মাসুম আক্তার ওই ভিলেজপুর থেকে। শারীরিক অসুস্থ হয়ে অনেকদিন রান্না দেখাতে পারিনি, তাই আমি আজকে একটা শর্ট রান্না নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে। দিয়ে আসো। এইখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে কিছু করলা নিয়েছি, পেঁয়াজ আছে, রসুন আছে, এখানে সরিষা বাটা আছে, মশলা আছে সব ধরনেরই। এইখান থেকে আমি কী কী মশলা দেবো আপনারা দেখতে পাবেন। সব কিছু আছে, গোটা জিরা পোস্ত সব আছে, এবং সরিষা বাটাও আছে, হলুদ মরিচ গরম মশলা সব ধরনের মশলা আমার এখানে আছে করা। পেঁয়াজ আছে। আমি এখন কি করি দেখুন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন কড়াইটা অন করে দিলাম। এখন আমি কড়াইটা অন করে দিয়েছি। এই কড়াইতে আমি একটু তেল দিয়েছি। এখন আমি এইখানে এই কড়াইটাতে করলাগুলিকে সুন্দর করে একটু ভেজে নেব। আমি করলা দিয়ে চিংড়ি মাছের ঝোল করে দেখাবো। করলাটা আমি একটু ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, এখানে আমি একটু সামান্যতম লবণ অ্যাড করে দিলাম। এখন আমার করলাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এইখানে চিংড়ি মাছটা দিয়ে দেব। একটু হালকা একটু ভেজে নেব চিংড়ি মাছটাকে। ভাজার আগে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দেব। চিংড়ি মাছে একটু আদা রসুন দিতে হয়, না দিলে ভালো লাগে না খেতে। তুই কইছিলি কোন সিটে জানি কামের না কেমন মানুষগুলো বন্ধু বলে হবে এখানে ওরা রামবি পারবি কি দেখতে পাইছি। না হ্যালো ভিউয়ার্স, দেখুন এখানে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি। বুকা ফুলা হয় না, আমার ফুলাটা একটা বুকা চাইবে। দোয়া করেন যেন একটু কথা বলতে পারে। বুকা লাগে কয়টা সিটু কিন্তু কথা কর না। এখন আমি একটু মরিচ দিয়ে দিব, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি করলা চিংড়ি রান্না করব। আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি নয়। অনেকে বলে জিরাতে নাকি চিংড়ি মাছের টেস্ট নষ্ট হয়, কিন্তু আমি তো দিয়ে রান্না করি, আর এতে টেস্ট নষ্ট হলে মনে হয় না। একটু লবণ,
এবার আমি মাছগুলি সব নামিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ কাইটা। এখন আমরা এখানে দেব একটা কাঁচামরিচ। দেখুন ভিউয়ার্স, আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি এইখানে। আপনারা চাইলে একটু সরিষাও ইউজ করতে পারেন বা নাও করতে পারেন। আমি সামান্য একটু করলাম। করলা এবং চিংড়িতে সরিষা দিলে বেশ ভালোই লাগে খেতে। আমার কাছে ভালো লাগে, আপনাদের ভালো লাগলে দিবেন, না ভালো লাগলে দেবেন না, এটা অপশনাল। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু, সামান্য একটু মরিচের গুঁড়ো। করলা একটু জাল দিলে গ্যাসের পরিমাণ বেড়ে যাবে। এবং আমি এখানে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। খুবই অল্প তেল অল্প করে মশলায় আমি রান্নাটা করতেছি। আপনারা এবার অল্প তেলে রান্না করবেন, শরীরে কোলেস্ট্রলের মাত্রা কমে যাবে। এখন এটা হয়ে যাক, হয়ে গেলে আমি সবগুলি কষানো হয়ে গেলে তারপর আমি এখানে আর একটু সামান্য লবণ লাগবে আমার হিসাবে। আপনারা চাইলে চেখে দেখতেও পারেন, না চেখেও দিতে পারেন। আমি তো চেখেও দেখি, নাও চেখে দেখি। সময়তে গ্রামে বোঝা যায় তরকারিটা হয়ে এসেছে। আমরা সর্বপ্রথম রান্না শিখি মা দাদিদের, নানিদের কাছ থেকে। আমাদের রান্নার গুরু হলো মা, নানি, দাদি। বিয়ের পর আমরা শ্বশুর শাশুড়ি থেকে রান্না দেখি, দাদি শাশুড়িদের সাথে। মেয়েরা দুই গানে শিখে, স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি। কেউ স্বামীর শ্বশুরের মন মতো চলে, কেউ মা বাবার মন মতো চলে। আমি দুই জায়গার মন মতো চলতে চেষ্টা করি। এবার আমি এখানে একটু জল দিয়ে দেব। দেখুন, এই পানিটা দিয়ে দিলাম আমি ঝোলের জন্য। আজকে সকালে আমাদের তেমন কিছু খাওয়া হয়নি, কালকে রাত্রে খিচুড়ি ছিল রান্না করা, সেটাই আমরা খেয়ে নিয়েছি। এইটুকু জল দিয়ে দিলেই মোটামুটি আমার যা করলা আছে, চিংড়ি আছে, এতে পারফেক্ট মতো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। আচ্ছা, আমি এই ঢাকাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুব সাইজ বড়, তো যতক্ষণ না ফুটবে ততক্ষণ, পানিটা ফুটে আসলে ভালো মতো তখন দিয়ে দেবো। এটা 10 মিনিটও হতে পারে, 8 মিনিটও হতে পারে। দেখুন ভিউয়ার্স, আমি এখন পানিটা ফুটে উঠেছে। এখন আমি মাছটা একদম দিয়ে দেবো। এভাবে ফুটে উঠলে মাছটা দিয়ে দিলে আপনি চিংড়ি মাছের ঝোল করে খেতে পারবেন। আমি একদিন আপনাদেরকে লেবু চিংড়ি করে দেখাবো, নারিকেল চিংড়ি করে দেখাবো, পোস্ত চিংড়ি করে দেখাবো, দই চিংড়ি করে দেখাবো। আমার জন্য দোয়া রাখেন, আমি খুব অসুস্থ, এই জন্য পারি না। এবং দুধ মালাই চিংড়ি করে দেখাবো। এখন আমি এটা আঁচটা কমিয়ে দিলাম, 7 মিনিট এটা সিদ্ধ করে। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমার তরকারিটা এখন সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে। করলাটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এমত অবস্থায় এটাকে ঢেলে নেব। চামচ দাও। এখন আমি এটাকে বন্ধ করে দিলাম। এখন আমি তরকারিটাকে বেড়ে আপনাদেরকে দেখাবো। হয়ে গেল আমার চিংড়ি করলা। হ্যালো ভিউয়ার্স, পাশে আমার মেয়ে মুসাম্মদ শাহজাদি, লুৎফুন নাহার, মরিয়ম বিবি, পরি। আমার হয়ে গেল আমার, দেখুন, করলা দিয়ে চিংড়ির ঝোল। আপনারা এভাবে বানিয়ে খেয়ে ট্রাই করবেন, দেখবেন বেশ ভালোই লাগবে খেতে।
গরম ভাতের সাথেও ভালো লাগে। আমি তো কালকে রুটিতেও খেয়েছিলাম, ভালোই লেগেছিল। আজকে আপনাদেরকে আবার আমি নতুন করে করে দেখালাম। প্লিজ যদি আপনাদের বেশ ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। ফেসবুক থেকে কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর যদি খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে নিত্য নতুন রান্না দেখানোর জন্য আপনারা উৎসাহিত করুন। আমি খুবই অসুস্থতার কারণে হয়তো রান্না দেখায় গ্যাপ হতে পারে। যদি আমি অসুস্থ থাকি আমার জন্য দোয়া রাখবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম, গুড মর্নিং।